নমস্কার, আমদুরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি গার্গী। এই মুহূর্তে রয়েছি দিল্লি পাবলিক স্কুলে, যেখানে আমার সাথে রয়েছে অনুষ্কা দে। অনুষ্কা এবছর সিবিএসসি বোর্ড থেকে এইচএস পাস করেছে ডিপিএস স্কুল থেকে। আমরা অনুষ্কার সাথে কথা বলে নেব। অনুষ্কা, কংগ্রাচুলেশন। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ভালো লাগছে। কে কে এসছে সাথে? রেজাল্ট আমার মা বাবা। তো কত টাইম পড়াশোনা করতে, কিভাবে প্রিপারেশন নিয়েছিলে? আমি দিনে 12-13 ঘন্টা পড়তাম নর্মালি, বাট লাইক কনসিস্টেন্টলি প্রিপেয়ার করতাম রোজ অল্প অল্প করে। আর পড়াশোনার ফাঁকে অন্য কিছু? আমি গান শুনতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি খুব। আমি বই পড়তাম অনেক। বই পড়তে, গান শুনতে, হ্যাঁ, এগুলো করতে ভালোবাসি। তো মা বাবা, আত্মীয় স্বজন কি বলছে? তারা এক্সপেক্ট করেছিল যে এত ভালো রেজাল্ট হবে? কত পার্সেন্ট? 95? মোটামুটি হ্যাঁ, এক্সপেক্ট করেছিল। তো সবাই খুশি। সবাই খুশি? হ্যাঁ। কত পার্সেন্ট? 95.2। আর কোন স্ট্রিম তোমার? সায়েন্স। তো আগে কি হতে চাও, কি ভেবেছো? আমি রিসার্চ করতে চাই কম্পিউটার সায়েন্স নিয়ে। কম্পিউটার সায়েন্স? হ্যাঁ, রিসার্চ করতে চাও। হ্যাঁ। তো এই যে এত ভালো রেজাল্ট, সবাই খুশি হয়েছে, সবাই ভালো বলছে, তো মনে হয় কোথাও যে এক্সপেকটেশন আরও বেড়ে গেল, আরও ভালো কিছু করতে? না, সেরকম না, মানে এটা হওয়ারই ছিল, মানে লাইক নট ইন আ ওভার কনফিডেন্ট ওয়ে, বাট লাইক আমি এক্সপেক্ট করছিলাম তো ভালো রেজাল্ট। হ্যাঁ। আচ্ছা, কোন সাবজেক্ট ফেভারিট সাবজেক্ট? কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে মীনাক্ষী কর্মকার, যিনি এবছর দিল্লি পাবলিক স্কুল থেকে 3rd পজিশন পেয়েছে। আমরা মীনাক্ষীর সাথে কথা বলে নেব। মীনাক্ষী, 96.4% নিয়ে 3rd পজিশন, কেমন লাগছে? ভালো লাগছে, আমি খুব খুশি আর স্যাটিসফাইড। এক দুটো জিনিস ছাড়া ওভারঅল আমি স্যাটিসফাইড। এক্সপেক্টেড ছিল যে এই নাম্বারটা আসবে বা ভালো পাবো এক্সপেক্টেড ছিল, বাট যে এত ভালো হবে, যে এরকম হবে, ওটা ভাবিনি। আচ্ছা, তো কোন সাবজেক্ট ফেভারিট? আমার ইংলিশ আমার ফেভারিট। ইংলিশ ফেভারিট। আর নাম্বার কিসে বেশি এসেছে সব থেকে? সাইকোলজি। সাইকোলজি 100 এসেছে। বাহ। আর কতক্ষণ পড়াশুনো করতে, নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছো? আমি 12th নিয়ে প্রথম থেকেই আমি প্রিপেয়ার করার চেষ্টা করছি। প্রথম থেকে কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করছি। কোনো দিন বেশি কম পড়াতে হয়, বাট ওই 8-9 ঘন্টা পড়ছি, আর পরীক্ষার আগে বাড়িয়েছি পড়াটা, ওভাবেই হয়েছে। পড়াশোনার ফাঁকে কি কিছু করতে? যখন পড়তে বোর হয়ে যায় আমরা পড়তে পড়তে, তখন টাইম পাসের জন্য কি করতে? আমার লেখালেখি হবি, আমার ড্রয়িংও আমার হবি, তো ফ্রি টাইম হলে ওগুলো করতাম, বা গান শুনতাম, এগুলোই করতাম। আর সাথে এসছে মা, মার সাথে একটু কথা বলবো। প্রথমে তো কংগ্রাচুলেশন, এত সুন্দর রেজাল্ট হয়েছে মেয়ের, কেমন লাগছে? সবাই কি বলছে, রিলেটিভসরা সকলে? সবাই খুব ভালো বলছে, আর সবাই খুব খুশিও। আমিও খুব খুশি। ও পড়াশোনা করতেও সেই ফলটা পেয়েছে, এটাতে খুবই হ্যাপি। আমরা সবাই খুব খুশি বাড়ির। মীনাক্ষীকে কি পড়াশোনার জন্য বলতে হতো না, ও নিজেই সবটা করে নিত? না, তেমন ওকে বলতে হতো না, ও নিজেই করতো, নিজেই পড়তে বসতো। ওই প্রথম থেকেই ও পড়তে বসতো, ফাঁকি কোনোদিনও মারেনি। ও নিজেই পড়তো, আর পড়েই ও রেজাল্ট করেছে, ওকে বলতে হয়নি কখনো। মীনাক্ষী, কি হওয়ার ইচ্ছে রয়েছে আগে? আমি তো জুডিশিয়ারিতে যেতে যাচ্ছি, আমি ল নিয়ে পড়বো, জুডিশিয়ারিতে যাব, তো আপাতত এই প্ল্যান। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে রিমঝিম পাল। রিমঝিম এবছর দিল্লি পাবলিক স্কুল থেকে 3rd হয়েছে। রিমঝিমের মার্কস 96.4%। রিমঝিম, কংগ্রাচুলেশন, কেমন লাগছে বলো? থ্যাংক ইউ। আমার তো খুবই ভালো লাগছে। মানে এই আনন্দটা কেমন আর কি? কমপ্লিটলি আনরিয়াল ফিলিং, মানে ভাবিও নি, চিন্তাও করিনি, বাট খুব ভালোই লাগছে। নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছো? কতক্ষণ পড়াশুনো করতে? আমি 6টা থেকে ওই 9:30 অবধি পড়তাম, তো সারা বছরই পড়েছি, তো ওইভাবেই প্রিপেয়ার করেছি। মানে আলাদা করে, যেমন এর আগে যখন পড়াশুনো করতে আর উচ্চ মাধ্যমিকের জন্য, সেটা কি আলাদা কোনো প্রিপারেশন ছিল না, মানে বেশি সময় ধরে পড়াশুনো করা? না, আগের যেমন ছিল তেমনই একই সময় পড়েছি, জাস্ট বিষয়বস্তুটা একটু কঠিন হয়ে গেছে, সেটাই ডিফারেন্স, আর বেশি কিছু ডিফারেন্স নাই। ফ্রি টাইমে কি করতে?
যখন সবসময় তো আর পড়তে ভালো লাগে না, যখন একটু পড়ার ফাঁকে অন্য কিছু করা, কি করতে সেই সময়? আমি লিখি, আমি আঁকি, আমি খুব আঁকি। আঁকতে ভালো? হ্যাঁ। আগে কি নিয়ে পড়তে চাও আর কি হতে চাও, ভেবেছো কিছু? হ্যাঁ, আমি মানে ব্যাচেলর অফ ডিজাইন করব, কমিউনিকেশন ডিজাইনে, তারপর দেখা যাক অ্যানিমেশন নিয়ে পড়বো, মাস্টার্স করবো। সাথে রয়েছে মা আর বাবা? মা আর আমার বাবা। হ্যালো ম্যাম, কংগ্রাচুলেশন। প্রথমেই এত সুন্দর রেজাল্ট করেছে মেয়ে, তো কেমন লাগছে? সবাই কি বলছে, রিলেটিভ, পাড়া প্রতিবেশী সকলে? এখনও পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলার সময় পাইনি, আজকেই বিকেলে দুপুরবেলায় বেরিয়েছে। তো আমার শ্বশুর শাশুড়ি খুবই খুশি, কারণ ও এত ভালো রেজাল্ট করেছে, ক্লাস 10-এর থেকে উন্নতি করেছে, আরও টপার হয়েছে, সেটাই ভালো লাগছে, আরও ভালো লাগছে। আমরা জানতে চাইবো, রিমঝিম স্টুডেন্ট হিসেবে তো ভালোই আমরা জেনেই গেলাম, রিমঝিম মানে এমনিতে কেমন বাড়িতে? শান্ত, খুবই শান্ত। মানে ও আজও, আমি অন্য বাচ্চাদের দেখি কিন্তু ওকে দেখেছি যে ও সব কিছু জিজ্ঞেস করে নিজের ডিসিশন নেয়, তারপর আমাকে জিজ্ঞেস করে তারপর কাজ করে। ও আমাকে, ও বাবাকে খুব মানে আর কি। বাবার সাথেও একটু কথা বলবো। কেমন লাগছে মেয়ের এই সাফল্য? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হঠাৎ করে যে হচ্ছে রেজাল্টটা শুনেই খুবই হয়েছিলাম, আনন্দ পেয়েছি। তারপর যখন আরও স্কুলে এসে শুনলাম যে স্কুলের মধ্যে আবার পজিশন হয়েছে, তখন তো শুনে আরও ভালো লাগলো যে স্কুলের মধ্যে তা থার্ড হয়েছে। ওভারঅল হিউম্যানিটিসে ফার্স্ট আর ওভারঅল থার্ড, শুনে খুবই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।